वंदे पुरुषोत्तमम। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जगत जननी शिशि बड़ मायेर रातुल रांगा चरणे आमार कोटि कोटि प्रणाम। आमार सकल इष्टप्राण दादा ओ मायेदेर आनंदित जयगुरु प्रणाम। आमी रीना, आमार प्रवासी खुঁটিনাটি चैनेले सकलके स्वागत। ठाकुरेर मायेर विभिन्न इष्ट आलोचना गान इत्यादि सुनते आमार चैनलटिके सबस्क्राइब करे राखते पारेन। एर आगेर पर्वे श्री श्री ठाकुरेर जीवनी निये आलोचना करेछि। आज ठाकुरेर जीवनेर द्वितीय पर्व निये तुले धरब। तबे चलुन शुरू करी। सर्वप्रथम ठाकुरेर बाबा मार एकटुखानी परिचय आपनादेर दिये दिई। शिवचंद्र चक्रवर्तीर प्राथमिक परिचय एर आगेर पर्वे माने ठाकुरेर जीवनीर प्रथम पर्वे खानिकटा देওয়া হয়েছে। तार मध्य एकाधारे तीक्ष्ण बुद्धि, उदारता, सुरुचि, परोपकारेर प्रवणता, लोभ शून्यता एवं दृढ़ मानसिकतार समन्वय घटेছিল। एकान्त अल्प बयसे बाबा मा हारा हয়েও बुद्धि एवं परिश्रमेर जोरे अल्प बयसेই प्रतिष्ठित हन। तार मध्य अपरेर दुःख दुर्दशार प्रति सहानुभूति, दरद, कोमलता जेमन छिलो तेमन छिलो अन्यायेर बिरुद्धे আপোষহীন दृढ़ता। धर्मीय जे गोड़ामी कुसंस्कारके डेके आने, स्वच्छ चिंताके नष्ट करे, तिनि सब समय तार बिरुद्धे छिलेन। अथच प्रकृत धर्मचरणेर दिक थेके तिनि खाँटी धर्माचारी मानुष छिलेन। परवर्तीकाले तार ज्येष्ठ पुत्रके केंद्र करे जखन बड़ आश्रम गड़े ओठे, तखन आश्रमे आसा मानुषजनदेर संग तिनि खूब आनंदेर संगे उपभोग करतेन। आबार तादेर सुख सुविधार खुঁটিনাটি विशेषभावे खेयालও राखतेन। कारो असुविधा बुझले व्यस्त हये पड़तेन ता दूर करते। अपरदिके तार चरित्रे दृढ़तार परिचय पाওয়া যায় একটি ঘটনায়। तार बड़ छेले अनुकूल चंद्र बराबरই অন্য সবার চেয়ে আলাদা। গ্রামের তথাকথিত নিচু জাতির লোকেদের সঙ্গে তার মেলামেশা ছিল অবাধ। তাদের হাতে তিনি জলও পান করেন। এই অপরাধে শিবচন্দ্রের মেজ ছেলে প্রভাসচন্দ্রের বউভাতে গ্রামের গোড়া কুসংস্কারচ্ছন্ন কিছু লোক তার বাড়িতে নিজেরাও এলেন না, অন্যদেরও আসতে বাধা দিলেন। শিবচন্দ্র অনেক অনুরোধ করা সত্ত্বেও তার গো ধরে বসে রইলেন। আত্মীয় স্বজনের এই আচরণ বিরক্ত হয়ে শিবচন্দ্র শেষ পর্যন্ত বড় ছেলেকে ডেকে বললেন যে তারা নিজেরাই অনুষ্ঠান পালন করবেন। হীন স্বভাবের লোকজন এসে তাদের পবিত্র অনুষ্ঠান কলুষিত করেনি, এতে ভালোই হয়েছে। চরিত্রের অন্য গুণের চেয়ে জাতের গুণকে তিনি বেশি মর্যাদা দেননি। তার স্ত্রী মনমোহিনী দেবীও অনেক দিক থেকেই অসাধারণ ছিলেন। প্রায় 150 বছর আগে জন্মানো এই নারী মোটেই নিরক্ষর পর্দানচীন অবলা ছিলেন না। মনমোহিনীর বাবা রামেন্দ্র নারায়ণ চৌধুরী নিজে যত্ন করে মেয়েকে লেখাপড়া শেখান। বাংলা ছাড়াও সংস্কৃত এবং হিন্দি ভাষাতে তিনি ব্যুৎপত্তি লাভ করেন। সাহিত্যের প্রতি ঝোঁকও ছিল প্রবল। মনমোহিনী দেবী রচিত বেশ কিছু ছন্দবদ্ধ লেখা পাওয়া গেছে, হয়তো হারিয়ে গেছে আরও বেশি। ছেলের মুখে ভাতের সময় নামকরণ করলেন এমনই করে, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। প্রতি লাইনের প্রথম অক্ষরগুলো নিয়ে হলো অনুকূল। শুধু লেখাপড়া সাহিত্যপ্রীতি নয়, মানবিক নানা গুণ তার মধ্যে ফুটে উঠেছিল ছোট থেকে তার বাবার তত্ত্বাবধানে এবং শিক্ষায়। সরল কর্তব্যনিষ্ঠ দৃঢ়চেতা আর অসম্ভব ভালোবাসায় ভরা মানুষ ছিলেন তিনি। শ্রী শ্রী ঠাকুরের শৈশব নিয়ে একটু বলি। শিবচন্দ্র আর মনমোহিনীর প্রথম সন্তান অনুকূলের মুখ দেখে
দিদিমা কৃষ্ণ সুন্দরীর পুত্র শোক সন্তপ মন কিছু জুড়ালো। বড় হাসি খুশি সুন্দর ছেলে হয়েছে, খুব ছোট থেকেই খুব প্রাণোচ্ছল সে। হাতে সবসময় একটি লাঠি, কখনো সেটা কাজ ছাড়া করেন না। এক হাতে লাঠি নিয়ে উঠোনের এক মাথা থেকে আর এক মাথা হামা দেয়। শিউলি গাছের গোড়া ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করে, টলে টলে পড়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। শেষ পর্যন্ত ঠিক দাঁড়িয়ে পড়ে। সব সময় হাতে লাঠি দেখে সবাই আদর করে ডাকে গাড়োয়ান। 10 মাস বয়সে গোপালের সিংহাসনে গিয়ে বসে পড়ার কাহিনী তো আগেই বলেছি। যখন 2 বছর বয়স, তখন তাকে নিয়ে তার মা আর দিদিমা গেছেন কুষ্টিয়াতে এক আত্মীয় বাড়ি। পদ্মা নদীর ওপর দিয়ে নৌকায় হিমায়তপুর থেকে কুষ্টিয়া আসা যাওয়া হতো। কুষ্টিয়া থেকে ফেরার পথে পদ্মার বুকে কালবৈশাখী ঝড় উঠল। পদ্মা এমনিতেই খরস্রোতা, ঝড়ের মাতনে সে নদী ফুঁসে উঠেছে ভয়াল রূপ নিয়ে। নৌকা মোচার খোলার মতো নাচতে লাগল। বেগতিক দেখে মাঝিরা নৌকা ছেড়ে নদীতে লাফিয়ে পড়ল। নৌকা যাত্রীরা আতঙ্কে প্রাণ ভয়ে চিৎকার করতে লাগল। অনুকূলের মা নিবিষ্ট মনে তার গুরুর উদ্দেশ্যে প্রার্থনা জানাতে লাগলেন। দিদিমা গৃহদেবতা রাধা মাধবের নাম করতে লাগলেন। দিশেহারা নৌকা কোথায় চলেছে কেউ জানে না। এক জায়গায় পৌঁছে হঠাৎ 2 বছরের শিশু মাকে বলে ওঠে, মা, চিগিল নাম। মায়ের কি মনে হলো, শিশুর মুখের কথা শেষ হতেই নিজের মায়ের হাত ধরে টেনে ছেলে কোলে নিয়ে নৌকা থেকে নেমে পড়লেন। নেমে দেখেন জল সেখানে খুবই কম, হাঁটুর নিচে। ঝড়ের মধ্যে জল ভেঙে কোনো মতে কাছে একটি চরে পৌঁছলেন। ঝড় থামার পরে অন্য নৌকায় বাড়ি ফিরলেন। অনুকূলে 3 বছর বয়সে প্রতিবেশী এক বাড়িতে একজনের ছেলে হলো। মনমোহিনী অনুকূলকে নিয়ে ওই নবজাতককে দেখতে যাবেন ঠিক করলেন। 3 বছরের ছেলে অদ্ভুত উদাসীন ভঙ্গিতে বলে ওঠে, গিয়ে আর কি হবে মা, ও তো 18 দিনের বেশি বাঁচবে না। মা বকুনি দিলেন, ও কীরকম কথা? দুঃখের কথা, সত্যি 18 দিনের মাথায় শিশুটির মৃত্যু হয়। প্রতিবেশী হেমেন্দ্রনাথ বসুর বাগান করার খুব শখ। উঁচু শক্ত করে বেড়া দিয়ে অত্যন্ত যত্নে বহু গাছ লাগিয়েছেন। 4 বছরের অনুকূল কেমন করে বাগানে ঢুকে গাছের চারা সব উপড়ে ফেলেছে শিকড় শুদ্ধ। বাগানের এই দশা দেখে হেমেনবাবুর চোখে জল এসে গেল। তার নরম মন ছোট ছেলেটাকে বকাবকি করতে পারে না, শুধু কাতরভাবে জিজ্ঞাসা করেন, এমন করলি কেন বাবা? ছেলে গম্ভীরভাবে বলে, তুমি এখানে বাগান করো না, যতবার করবে আমি নষ্ট করে দেব। এখানে বাগান করে কি হবে? তুমি তো এখানে থাকবে না, তুমি তো থাকবে ওইখানে। আকাশের দিকে আঙুল দেখিয়ে বলে সে, বলে, ওখানে তোমার জন্য খুব সুন্দর বাগান করা আছে। ওইটুকু শিশুর মুখে এমন কথা শুনে হেমেন্দ্রনাথ স্তম্ভিত হয়ে যান। এর কয়েক মাসের মধ্যেই যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি আকাশের বাগানে চলে যান। আজকের ইষ্টালোচনা এ পর্যন্তই। ফিরে আসব ঠাকুরের অপরূপ কথার 3য় পর্ব নিয়ে। আমার ইষ্টালোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন আর অন্যান্য গুরু ভাই ও মায়েদের শেয়ার করার অনুরোধ রইল। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক আনন্দময়। জয় গুরু।